আজকে যে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে মূলত কাদের উদ্যোগে এবং কি উদ্দেশ্যে? এটা বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে হচ্ছে। এটা প্রতি বছরই হয়ে থাকে। গত বছর এটা বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে হয়েছিল, আজকে এটা বর্ধমান টাউন স্কুলে হচ্ছে। এবং এটা 5টা বিভাগ, বাচ্চাদের, ছোট্ট ছেলে মেয়ে সবদের ক খ গ ঘ মা, এই 5টা বিভাগকে নিয়ে আজকে এখানে বসে আঁকা প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং এটার রেজাল্ট ঘোষণা হবে, আপনারা ফেসবুকে জানতে পারবেন। এবং এটা বিজয় সম্মেলনী যেটা হয়, সেই বিজয় সম্মেলনীতে পুজোর পর এই প্রাইজগুলো সেদিনেই মঞ্চ থেকে ঘোষণা করা হবে এবং তাদেরকে মঞ্চে পুরস্কৃত করা হবে। কি কি বিষয়ের উপর আঁকা হবে? যেমন খুশি আপন। প্রত্যেক বিভাগে যেমন? হ্যাঁ হ্যাঁ, কতজন অংশগ্রহণ করলো? 600-র উপর। মূলত কোন কোন জায়গা থেকে প্রতিযোগীরা এসেছিল? পুরো বর্ধমান পৌরসভা থেকে তো সবাই এসেছিল এবং আশেপাশের ব্লক থেকেও এসেছিল, বসুল আশেপাশের ব্লক থেকেও এসেছিল। দুর্গাপুজোর সমন্বয় সমিতির উদ্যোগে পুজোর আগে আর কোনো প্রতিযোগিতা বা কিছু? না, যেটা হবে আমাদের পুজোর চলাকালীন একটা ক্যাম্প হয় আমাদের, যেখানে বিশুদ্ধ পানীয় সরবরাহ করা হয় এবং মেডিকেল পরিষেবাটা দেওয়া হয়। এটা প্রতি বছরই হয়, এবছরও সেটা চালু থাকবে পুজো 5 দিন। বসে আঁকো প্রতিযোগিতায় অনেক অভিভাবক এসেছিলেন তাদের বাচ্চাদের নিয়ে, সেখানে কি কোনো আহ্বান জানালেন পুজোর সম্বন্ধে? না, এই মুহূর্তে সেটা করা হয়নি, কারণ আমরা সকলেই জানেন যে একটা অন্যরকম পরিবেশের মধ্যে আমাদের এখন সমাজ রয়েছে। তা পুজো নিয়ে বাড়তি কিছু এই মুহূর্তে কিছু বলা হয়নি। আজকে যেহেতু ওটা মানে ঘোষিত কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই জন্য এটা করা হয়েছিল, এটা ক্যান্সেল করা হয়নি। এবং পুজোর সংক্রান্ত যেটা, সেটা আগামী দিনে আরো জানানো যাবে। কিরকম উৎসাহ দেখলেন? ব্যাপক ব্যাপক উৎসাহ। এবং বাচ্চাদের যা অভিভাবিকা তাদেরও প্রচন্ড উৎসাহ। তারা 1 ঘন্টা তারা দাঁড়িয়েছিলেন এবং এই প্রচন্ড গরমের মধ্যেও তারা বাচ্চাদের উৎসাহিত দান করেছে। আপনার নাম? মনীষ সিংহ, ভাইস চেয়ারম্যান। আচ্ছা, আপনার পাশে আর আমি অসিত বরণ মিত্র, অপু। আমি দুর্গাপূজা সমন্বয় কমিটির একজন সদস্য। স্যার আপনার? আমি প্রফেসর সমীর চ্যাটার্জি, আমি সমন্বয় কমিটির যুগ্ম সহসভাপতি। আমার নাম মলয় সৈনিক, আমি দুর্গাপূজা সমন্বয় সমিতির সদস্য। ধন্যবাদ। কম বয়সে